প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম অবমাননাকারী আবু লাহাব যেভাবে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল, না তার কোনো সম্পদ কাজে এসেছিল আর না তার সন্তানাদি, তার মতো তার স্ত্রীকেও বরণ করতে হয়েছিল লাঞ্ছনাকর মৃত্যু। যে স্ত্রী সর্বদা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কাজে লিপ্ত ছিল, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে নিজের মাথায় কাটার বোঝা বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে বিছিয়ে রাখত, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ আহত হন এবং তাদের যাতায়াতে বিঘ্ন ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার এই কাজটি তার এতটাই প্রিয় ছিল যে সে এই জঘন্য কাজে অন্য কারো সাহায্য নিত না, বরং একাই তা সম্পন্ন করত। আল্লাহ তাআলা সূরা লাহাবে আবু লাহাবের সঙ্গে তার অভিশপ্ত স্ত্রীর করুণ পরিণতির কথাও আগেই জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, আর তার স্ত্রীও যে মাথায় কাঠের বোঝা বয়ে আনে তার গলায় খেজুরের বাকলের রশি বাঁধা থাকবে। সূরা লাহাব আয়াত নাম্বার 4 ও 5। একদিন সে মাথায় করে কাঁটাযুক্ত বোঝা নিয়ে আসছিল। পথিমধ্যে ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য একটি পাথরের উপর বসে পড়ল। তখন আল্লাহ তাআলার হুকুমে একজন ফেরেশতা তার পেছন থেকে সেই বোঝাটি টান দিলে সে পড়ে যায় আর খেজুরের বাকলের রশি তার গলায় আটকে যায়। অতঃপর সেখানে সে মারা যায়। আর এভাবে হতভাগিনী সেই নারী আল্লাহ এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার অপরাধে আল্লাহর শাস্তির সম্মুখীন হয় এবং নিজেই নিজের তৈরি ফাঁদে পড়ে লাঞ্ছনাকর মৃত্যুবরণ করে। এই ধরনের চমকপ্রদ ভিডিও সবার আগে পেতে দাওয়াত ইসলামী বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।